আখেরি শরীয়ত। এই শরীয়তের পরে নতুন কোন শরীয়ত তার উম্মত, এই আখেরি নবীর উম্মত সর্বশেষ উম্মত। এরপর নতুন কোন নবী আসবেন না, তার কোন উম্মত হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আবির্ভাবের পর উম্মত মাত্র কয়টা? একটা। কিয়ামত পর্যন্ত এই নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মত হয়ে অন্য রাস্তায় অবলম্বন করবে, অন্য কোনো উম্মতে ঢুকবে, তার ঠিকানা জাহান্নাম। ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا। যে আমার রাসূলের অবাধ্য হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হেদায়েত স্পষ্ট হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে হেদায়েত স্পষ্ট করে দিয়েছেন। সে বুঝে এই নবীর এই রাস্তার দিকে দাওয়াত দিচ্ছে, এটাই সঠিক রাস্তা, হেদায়েতের রাস্তা। হেদায়েত স্পষ্ট হওয়ার পরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করে, তার বিরোধিতা করে, তার আদর্শ ছেড়ে অন্য রাস্তা অবলম্বন করে। হেদায়েতের কিতাব কোরআন তার উপর অবতীর্ণ হয়েছে, এই কোরআন তার কাছে ভালো লাগে না, রাসূলুল্লাহ হাদিস ভালো লাগে না, রাসূলুল্লাহকে আল্লাহ যে শরীয়ত দান করেছেন শরীয়ত ভালো লাগে না। রাসূলুল্লাহ আল্লাহ পক্ষ থেকে যা হালাল করেছেন তাকে হালাল হিসেবে গ্রহণ করে না, আল্লাহ পক্ষ থেকে যা হারাম করেছেন ওটাকে হারাম হিসেবে গ্রহণ করে না, হারাম থেকে হালাল বলে, হালাল থেকে হারাম বলে রাসূলুল্লাহ বিরোধিতা করে। ওয়াইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের রাস্তা ছেড়ে অন্য রাস্তা অবলম্বন করে, রাসূলুল্লাহর উম্মত বাদ দিয়ে অন্য কাউকে উম্মত হিসেবে গ্রহণ করে, অন্য মতবাদীদেরকে, অন্য ইমামদেরকে গ্রহণ করে। এমন যারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, সঠিক রাস্তা ছেড়ে, নবীর রাস্তা ছেড়ে যে অন্যদিকে যাচ্ছে, আমি যেতে দিব, যেতে থাকো, কিন্তু কোথায় যাবে? তার ঠিকানা জাহান্নাম। তার ঠিকানা ও যেতে যেতে জাহান্নামে যাবে, অন্যদিকে তারা যাওয়ার কোনো উপায় নেই। কারণ শুধু জান্নাতের রাস্তা ধরে নেই, জাহান্নামের রাস্তা চলে গিয়েছে। জান্নাতের রাস্তা ছিল এই রাসূলের অনুসরণ করা, আনুগত্য করা, রাসূলের শরীয়তে, রাসূলের সুন্নতে, রাসূলের আদর্শকে আঁকড়ায় ধরা, গ্রহণ করা। এটা ছিল নাজাতের রাস্তা। শুধু তা করেনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত তৈরি করে দিয়েছেন সাহাবায়ে কেরাম, যে সাহাবায়ে কেরামকে গ্রহণ করবে। সাহাবায়ে কেরাম যেভাবে তাবেঈনদেরকে গড়ে দিয়েছেন ঈমানের উপর, আমলের উপর, সুন্নতের উপর, শরীয়তের উপর, সেই রাস্তা অবলম্বন করবে, যেটা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত জন্য সংরক্ষণ করবেন, এখনো করেছেন, কিয়ামত পর্যন্ত করবেন। সেই রাস্তা অবলম্বন করবে, যেটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে সাবিলুল মুমিনিন, মুমিনদের সর্বসম্মত রাস্তা। এই উম্মত ছেড়ে যদি তুমি আলাদা হয়ে যাবে, অন্য উম্মত তোমার কাছে ভালো লাগে, তাহলে তোমার ঠিক হয়ে যাবে। আমরা রবিউল আউয়াল আসলে রবিউল আউয়াল শিক্ষা নিয়ে অনেক কথা বলি। রবিউল আউয়ালের কাজ, রবিউল আউয়ালের কাজ না, ঈমানের কাজ। এটা 1 মাসের কাজ না, 12 মাসের কাজ, এটা একদিনের কাজ না, পুরো বছরের কাজ, ঈমানের কাজ। ঈমানের কাজ যেটাকে আপনারা রবিউল আউয়ালের কাজ বলেন, রবিউল আউয়াল আহ্বান বলেন, সেটা ঈমানের আহ্বান। সেটা কোরআন আল্লাহ বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, তোমাদের সকলের জন্য, লাকুম তোমাদের সকলের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে, তার জীবনীতে রয়েছে উত্তম আদর্শ, নির্ভুল আদর্শ।
যদি তুমি চাও আল্লাহর সঙ্গে তোমার মোলাকাত হয়, আল্লাহ সন্তুষ্টি অর্জন করে তোমার ইচ্ছা হয়, আখিরাতে শান্তিতে থাকতে চাও, হাসরে আল্লাহর কাছে পুরস্কার পেতে চাও, তাহলে তোমার জন্য উত্তম আদর্শ, মূল আদর্শ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, তার পবিত্র সিরাত তোমাদের করতে হবে। এটা গ্রহণ করো, তাহলে আখিরাতে শান্তি, কবরে হাসরে সব জায়গায় শান্তি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ যখন হবে, তুমি আল্লাহ সন্তুষ্টি পাবে। এটা আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন। এটাই ইমানের আহ্বান। যেহেতু কোরআন ডেকে সবসময় বলছে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউ'আল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিন মুবিন। সূরা আল-ইমরান, সূরা আল-ইমরান। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের প্রতি অনুগ্রহ করেছেন। কি অনুগ্রহ? তাদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা রাসূল পাঠিয়ে দিয়েছেন। আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের হেদায়েতের জন্য তাদের কাছে নবী হিসেবে, রাসূল হিসেবে, সর্বশেষ নবী হিসেবে পাঠিয়েছেন। এটা আল্লাহ তাআলা সবচেয়ে বড় ইহসান, সবচেয়ে বড় অনুগ্রহ, সবচেয়ে বড় দয়া। আল্লাহ রহমতের নবীকে আল্লাহ তাআলা আখিরি নবী হিসেবে আমাদের নবী, আমাদের রাসূল, আমাদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এই নিয়ামতের খবর আদায় করতে হবে কিনা? এই নিয়ামতের খবর শুধু রবিউল আওয়াল গঠন না ইমানি জিন্দেগি গঠন? ইমানি জিন্দেগি করতে হবে, নিজেকে ঈমান মুমিন হিসেবে গড়ে তুলতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হিসেবে গড়ে তুলতে হবে নিজেকে। এটা হলো এই নিয়ামতের সুসংবাদ। আরে ভাই, তুমি কি করো? এদেরকে টিকি দিয়ে দিয়েছে একজনের কোনো মুরব্বী, তোমাকে কিছু বলবো না, তুমি উঠে ছবি তুলো। কথার গুরুত্ব নেই, একটা বিষয়ের গুরুত্ব থাকে। সর্বশেষ নবী, আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আমরা আলোচনা করছি। ওই সিরাত, ওই আদর্শ আমাদের মধ্যে কিভাবে এসে যায়, ওটার জন্য আমাদের ভিজিট হওয়া দরকার, চিন্তিত হওয়া দরকার, ভাবা দরকার। এই আলোচনার ভিতরে, এই ঘটনার ভিতরে যদি আমি তামাশা করতে থাকি, এটা সুন্দর কথা হলো? বিনোদনের তো একটা সময় থাকে। لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দায়িত্ব অনেক। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তিনটা উল্লেখ করেছেন। ইয়াতলু আলাইহিম আয়াত, আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনান। আল্লাহ রাসূল কি করেন? কি করতেন? আল্লাহর আয়াতগুলো, কোরআন কারীমের আয়াতগুলো তেলাওয়াত করে শোনাতেন, তেলাওয়াত শিখিয়ে দিতেন। এই যে এখন এই কারিশমা বুজুর্গদের কাছে সুন্দর তেলাওয়াত করতে রেখেছে, এই তেলাওয়াত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন সাহাবায়ে কেরামকে। সেই ধারাবাহিকতা মনে করতে, উনি ওনার উস্তাদের কাছে শিখেছেন, কত সময় লাগিয়ে শিখেছেন, এক একটা অক্ষর, এক একটা শব্দ, এক একটি আয়াত তার উস্তাদের কাছে। ওই ধারাবাহিকতায় দেখা যাবে যিনি একটু হবেন রহমতুল্লাহ আলাইহির কাছে যিনি শিখেছেন, কি বলতো ধারা যাবে, যিনি একটু হবেন শিখেছেন ওই যে কাজ রাদিয়াল্লাহু তাআলার কাছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কাছে। কে ওই যে কাজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশিষ্ট সাহাবী, যার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, উবাই
তুমি আমাকে কোরআন পাঠ করে শোনাও, তিলাওয়াত করে শোনাও। আল্লাহ আমাকে বলেছেন তোমার কাছ থেকে তেলাওয়াত শুনতে। তিনি খুশিতে আত্মহারা আওয়াজ শুনলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার নাম নিয়েছে, আমার রব আমার নাম নিয়েছে, এবার আমাকে বলেছেন তোমার কাছ থেকে তেলাওয়াত শোনাও। রাসূলুল্লাহ বলতেন না, সেই উভয়কে কাজ ওই সাহাবীর কাছ থেকে শিখেছেন যেরকম হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে শিখেছেন যেরকম হবে, যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি উভয়কে কাজ তারা সরাসরি রাসূলের কাছ থেকে কোরআনের এক একটি আয়াত বুঝে নিয়েছেন, স্মরণ ইয়াদ করেছেন, হেড করেছেন এবং সেই কিছু তেলাওয়াত শিখে নিয়েছেন, তার মর্ম অর্থ শিখে নিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত শুনতেন, সূরা নিসা তেলাওয়াত করেন, সূরা নিসা তেলাওয়াত করে শুনিয়েছেন, পড়িয়ে দিতেন আবার শুনতেন। ওই সাহাবীদের মাধ্যমে আস্তে আস্তে এই কাজে তার থেকে এখন খুব সুন্দর তেলাওয়াত শুনেন। আলহামদুলিল্লাহ আর উচ্চারণ ওইভাবে শুনেন যেভাবে রাসূলুল্লাহ উচ্চারণ করেছিলেন। আলহামদুলিল্লাহ করে বলেন না, ধু রাসূলুল্লাহ শিখিয়ে দিয়েছেন। ওই শিখার ধারাবাহিকতায় এখন আপনি মুক্ত হেফখানা মাদ্রাসাগুলোতে মসজিদের তালিমে হত্যায় সব জায়গায় সঠিক তেলাওয়াত সহিহ তেলাওয়াত পাচ্ছেন। কারো বলল এটা সুজুয়া দেওয়ার মতো লোক আছে, কেমন শুনছেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত তেলাওয়াত করে শোনাতেন, আয়াতের তেলাওয়াত শিখিয়ে দিতেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন আয়াত এবং কোরআনের আয়াত, প্রতিটা আয়াতে আল্লাহ কুদরতের রহমতের নিদর্শন, আল্লাহ দিনের নিদর্শন। তাছাড়া আল্লাহর কুদরতের রহমতের আরো যত নিদর্শন আছে ওগুলো বলতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বলে আল্লাহকে দাওয়াত দিতেন। কোরআনের তেলাওয়াত দাওয়াত দিতেন, শুধু কোরআন শুনে যাওয়া দাওয়াতের জন্য যথেষ্ট ছিল। কত মুশরিক কাফের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কোরআনের তেলাওয়াত শুনে নিয়েছেন, কয়েকটি আয়াত একটা সূরা শুনে নিয়েছেন, শুনেই ঈমান নিয়ে এসেছেন। এরকম ঘটনা ইতিহাসে সিরাতে অনেক আছে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এক মুশরিকের ঘটনা আছে। ও এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলার জন্য মাত্র শুরুতে খুতবা করেছেন। খুতবা এই খুতবাটাই খুতবা আজকাল আলোচনা খুতবা এই খুতবাটাই আলোচনা করবেন, সেজন্য খুতবা করা হয়। খুতবাটা আমরা সত্যি শুনি, কিন্তু আমরা তো অনুধাবন করি না, গোড়াতে বুঝতে পারি না। ওই মুশরিক একটা ছিল আরবি ভাষা পান্ডিত্য বুঝতো, কিসমত তার ভালো ছিল, খুতবা শুনেই ঈমান নিয়ে গেছে। খুতবাটা শুনে আলোচনা শুনে খুতবাটা শুনেই ঈমান নিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলছেন এটার ভাষার অলঙ্কার, এটার মর্মের গভীরতা, এটা তো সমুদ্রের পুরো পানিকে বরাবর বানিয়ে দিল, অলঙ্কার বানিয়ে দিল। এত এটার গভীরতা এবং এত এটার মধ্যে বিশুদ্ধ ভাষা এবং পাণ্ডিত্য, ভাষার অলঙ্কার। খুতবাটা শুনে নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গিয়েছেন, বাজার করা তো শিখিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি? এইখানে তো মানুষের কাছে বিশাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত থেকে মার্কেটিংও শিখেন, শপিংও শিখেন। যত মার্কেটটার মধ্যে যত দোকানদার আছে, আপনারা নবীজি সিরাত থেকে দোকানদারি শিখেন। আর
আমরা যারা এখানে এই দোকানগুলোতে আসি খরিদ করার জন্য, ক্রয় করার জন্য, আমরা একজন গ্রাহক হওয়া, আদর্শ গ্রাহক হওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখি। এটা হলো নবীর রহমত। আর উদযাপন যে করেন আরো কত কত নতুন নতুন নামে, এটা ভালো, এটা নবীর রহমতের শিক্ষা না। ওটা উদযাপনের মধ্যে শেষ হয়ে যাবে। জিন্দিগিতে আসতে হবে, জিন্দিগিতে আসতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে কিছু খরিদ করলেন। বাজারে গেলেই তো যারা দোকান বসায় তাদেরকে নসিহত করতেন, বেচা কেনার ব্যাপারে শরীরের বিধানকে শিখাতেন, জানাতেন, বুঝাতেন, সেটা আছে। কিন্তু কোনো কিছু খরিদ করতে কিন্তু ওটা নিয়ে আসতেন, এক লোক ফলো করতেন। বাজারে উনি কি করতেছেন? একজন ক্রেতা হিসেবে তার কেমন আচরণ? বাজারে কত মানুষের সাথে দেখা হচ্ছে, কিভাবে ওনার চলাফেরা, কথাবার্তা, আচরণ, উচ্চারণ সে ফলো করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার থেকে ঘরের দিকে রওনা হয়েছে, ঘরের দিকে রওনা হয়েছে। খুব পিছনে পিছনে এসেছে। রাস্তা বলে, আপনার কাছে এমন কিছু দেখলাম, মনে যেন আপনি ভিন্ন কিছু আছে হবে। উনি তো মানুষ, কিন্তু সাধারণ মানুষ না, আল্লাহর নবী এবং আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে বাজারের মধ্যে তার আচরণ দেখে, তার সিরত দেখে মুগ্ধ হয়ে নিয়ে এসেছে, এমন ঘটনা ছিল। এই নবীদের আখলাক যারা হাসিল করতে পেরেছে, এই নবীদের সিরত যারা হাসিল করতে পেরেছে, তাদের সিরত দেখে, তাদের আখলাক দেখে এরকম শত শত মানুষ ইসলাম গ্রহণ করেছে। সাহাবায়ে কেরাম ব্যবসার জন্য বিভিন্ন এলাকায় গিয়েছেন, ব্যবসার জন্য গিয়েছেন। একজন ব্যবসায়ী হিসেবে তাকে আদর্শ ব্যবসায়ী হিসেবে পেয়েছে ওই এলাকার মানুষ, অমুসলিম তারা। কিন্তু এই ধরনের ব্যবসা করতে যাচ্ছে, তাদের কথাবার্তা, চালচলন দেখে, আচার ব্যবহার দেখে, তাদের আমল দেখে, চিন্তা চেতনা দেখে ইমান নিয়ে এসেছে। বাস দেখা দেখি ওই এলাকার মধ্যে অনেক মানুষ মন হয়ে গেছে, পরে দেখা গেছে পুরো দেশে নেই। এটা হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি মিলাদুন নবী নাম দেন, তো এটার নাম মিলাদুন নবী, এটার নাম মিলাদুন নবী, শুধু কথার নাম না। কথা তো সহি বলতে হবে। আমি মিলাদুন নবীর নামে একটা অনুষ্ঠান করবো, নবীর ব্যাপারে বলবো, এখানে জানতে বলা যাবে না, যা মনে চায় তা বলা যাবে না। নবীর বিষয়ে বলবো, জেনে শুনে বলতে হবে। এটা তো আমি নেই, অন্য যে কোনো বিষয় তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। আন্দাজে বলবো না, কি বলবো না, আন্দাজে বলবো। কোরআনে বলে দিয়েছে, বলা তাকসুমা লাইসা লাকাবিহি ইলম, এই বিষয়ে তোমার ইলম নাই, যে বিষয়ে যথাযথ তুমি জানো না, ওটা কিছু বলো না, ওখানে না বলতে যায় না, তখন দিও না, ওটা বলবে না, তুমি জানো নেই তো বলবে কেন? বলতে হলে বিষয়টা কেন? ইত্তাকুল হাদিস আন্নী ইল্লা মা আলিমতুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাকুল হাদিস আন্নী ইল্লা মা আলিমতুম, আমার ব্যাপারে বলবো, আমার উদ্দেশ্যে বলবো, আন্দাজে বলবো না, জেনে শুনে। প্রমাণিত কিনা? আসলে কি আমি এটা বলেছি? আসলে কি এটা করেছি আমি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতের ব্যাপারে বলতে হবে, জেনে শুনে বলতে হবে, সঠিক এলেমের ভিত্তিতে বলতে হবে। খালি উচ্চারণ করবো আর আন্দাজি কথা বলে যাবো, হবে না। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, তার বৈশিষ্ট্য, কত বৈশিষ্ট্য আল্লাহ তাআলা তাকে দান করেছেন। কিন্তু তার প্রশংসা আমি করতে চাচ্ছি, সেই প্রশংসার জন্য কি আছে? আদব আছে, উসুল আছে। এই প্রশংসার জন্য কি আছে? আদব আছে এবং কি উসুল আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুতরুনি কামা আতরাফাতিন নাসারা ফি সাবনি নবী।
তোমরা আমার প্রশংসা করতে গিয়ে অতিরঞ্জন করবে না, আমার প্রশংসা করতে গিয়ে কি করবে না, অতিরঞ্জন করবে না, বাড়াবাড়ি করবে না। খ্রিস্টানরা যেমন করেছে, ঈসা ইবনে মারিয়াম, ঈসা আলাইহিস সালাম সম্পর্কে খ্রিস্টানরা বাড়াবাড়ি করে তিনি হলেন আল্লাহর বান্দা। ঈসা আলাইহিস সালামকে সকল নবী রাসূল আল্লাহর বান্দা, ঈসা আলাইহিস সালাম হলেন বান্দা, তাকে মানিয়ে নিতে খোদা না। ঈসা ব্যাপারে খ্রিস্টানরা বাড়াবাড়ি করে যে সমস্ত কথা বলেছে, তোমরা এমনটা কখনো তোমরা বাস্তব কথা বলবে, সঠিক কথা বলবে, আমার প্রশংসা করতে গিয়ে অতিরঞ্জন করবে না। আমি তো আত্মীয়া, আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল, আল্লাহর বৈশিষ্ট্য আমার জন্য কি করবে না, সাব্যস্ত করবে না। একদিন কথা বলছিলেন এক ব্যক্তি, তামাশিকা ওশা আল্লাহ, তামাশিকা ওশা আল্লাহ।